কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে পৈশাচিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে গণপ্রতিবাদ কর্মসূচি। বিস্তারিত থাকছে মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সোমবার শহরের পিএন স্কুল মাঠ সংলগ্ন সড়কে আয়োজিত এই কর্মসূচিতে নারী নির্যাতন, অপহরণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতি নারীদের নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দিচ্ছে। চলতি বছরের প্রথম 5 মাসে ৯,১০০টি মামলা হয়েছে, বিচারাধীন রয়েছে ৬৫,০০০-এর বেশি মামলা। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরার শ্যামনগরে ৮ম শ্রেণীর ছাত্রী অপহরণ, জমি দখল ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও তুলে ধরা হয় কর্মসূচিতে। এ মানববন্ধনে স্বদেশ, সিডো, হেড সংস্থা, বারোশিক, বাংলাদেশ মহিলা পরিষদ, সুন্দরবন ফাউন্ডেশন সহ 20টিরও বেশি উন্নয়ন ও মানবাধিকার সংগঠন অংশ নেয়। স্বদেশ সংস্থা নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্তের সভাপতিত্বে ও শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, রঘুনাথ খা, লুইস রানা গাইন সহ বিভিন্ন স্তরের নাগরিক সমাজের প্রতিনিধিরা। বাবা মা তাদেরকে এই ভয়ে স্কুলে না পাঠায়, কোন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা যাইতে পারতেছে না, বিয়ে দিয়ে দিচ্ছে। নারীর ভাষণ হচ্ছে এর তীব্র নিন্দা করা। পুরুষ সমাজ যেন লজ্জায় মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। আজকে এই সাতক্ষীরা অনেক সংখ্যালঘু মেয়েদেরকে নির্যাতিত হতে হয়েছে। এক পর্যায়ে পুলিশ মামলা নিয়েছিল, কিন্তু মামলায় সেই আসামিদের কিছু হয়নি। যারাই ধর্ষণ করছে, যারা মানুষকে বিপদে ফেলছে, যারা মিথ্যে কথা বলে সমাজকে অন্যায়কারীর পক্ষে কেউ দাঁড়িয়ে ওই অন্যায়কারীকে যেন সাপোর্ট না করতে পারে সেই ব্যবস্থা। 5 মাসে প্রায় ৯,১০০ নারী নির্যাতন, শিশু নির্যাতনের নতুন মামলা হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।